গণঅভ্যুত্থানের পর দীর্ঘ বিরতি শেষে মঞ্চে ফিরল সিরাজগঞ্জের জনপ্রিয় নাট্যগোষ্ঠী নাট্যলোক সিরাজগঞ্জ। গেল 13ই সেপ্টেম্বর 2 দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয় তাদের জনপ্রিয় নাটক রূপ সুন্দরীর মধ্য দিয়ে। রবিবার উৎসবটি শেষ হয়েছে। সব নাটকই ভালো লাগে না, আজকে রূপ সুন্দরী অনেক ভালো লেগেছে। চমৎকার একটা নাটক, যুগ উপযোগী মেসেজ আছে নাটকের। রূপ সুন্দরী নাটকটি অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। নাট্যলোকের অন্যতম উপদেষ্টা জনাব সাইদুর রহমান বাচ্চু এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর লাইলা ফেরদৌস হিমেল। বগুড়ার পুন্ড্রনগরীর কাহিনী অবলম্বনে মাহবুব আলমের লেখা রূপ সুন্দরী নাটকটির নির্দেশনা দিয়েছেন অনিক কুমার সাহা। দীর্ঘদিন পর নাটকটি সফলভাবে মঞ্চস্থ করতে পেরে উচ্ছ্বসিত নাট্যকর্মীরা। সবসময় ভালো লাগে যখন এই নাটকটা যখন মঞ্চায়িত হয়, এবং আমার খুবই খুশি হয় যখন দর্শক এটা উপভোগ করে। আমার এই নাটক করতে পেরে অনেক ভালো লেগেছে, আর আমি চাই ভবিষ্যতে এরকম মঞ্চ নাটক আরো হোক। এই অভিনয়টা আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। আমি খুব কমফোর্ট ফিল করছি, খুব আনন্দের সাথে অভিনয় করার চেষ্টা করি। দীর্ঘ বিরতির পর নাটক দেখতে পেয়ে আনন্দিত দর্শকরাও। নাটকের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। এটা হলো বগুড়ার পুন্ড্রনগরীর একটা গল্প। সেই গল্প থেকে আমরা এটা নিয়ে এসেছি, যে সমাজের যে আগেকার যে বৌদ্ধর থেকে আসার পরে জমিদারদের যে অত্যাচার ছিল, তারা জমির লোভ দেখায় যে কৃষকদের যে শোষণ করত, তাদের নারীদের যে ভোগ করত, এইগুলাকে তুলে ধরবার জন্য আমাদের এই নাটক মানুষের জীবনের কথা বলে। নাটক সমসাময়িক যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলির কথা বলে। নাটক সমাজের দর্পণ। এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছিলাম যে আসলে সিরাজগঞ্জে অনেক নাট্য গ্রুপ আছে, কিন্তু নাটকগুলি যেন কেমন ঝিমিয়ে পড়েছে। এই উত্তরবঙ্গের মধ্যে সিরাজগঞ্জ নাট্য গোষ্ঠী এবং নাটকের যে প্রচলনটি বেশি, এবং সব নাট্যগোষ্ঠীকে যাতে তারা নাটক মঞ্চস্থ করতে পারে, এই জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে উৎসাহিত করা হচ্ছে এবং পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, যাতে বেশি বেশি নাটক আরো তৈরি করতে পারে এবং এগুলো আরো মঞ্চস্থ করতে পারে, এবং সিরাজগঞ্জের বাইরেও সারা দেশব্যাপী তারা এই নাটকগুলো ছড়িয়ে দিতে পারে। সাংস্কৃতিক সচেতন মহল আশা করছেন এভাবে নিয়মিত নাট্যোৎসব হলে মঞ্চনাটক তার হারানো জৌলস ফিরে পাবে এবং দর্শকরা আবার থিয়েটারমুখী হবেন। নাজনীন নিসা, আনন্দ টিভি।